এই নাস্তাটা আমার খুবই পছন্দের এবং মালয়েশিয়ার বিখ্যাত। আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তখন এই নাস্তাটা হরহামেশায় প্রায় খাইতাম। এখন সৌদি আরবে থাকা আমি এটা মাঝে মধ্যে বানাই খাই, কিন্তু আসলে এটা দেখতে যেমন সুন্দর কালার এবং এর খাইতেও অনেক সুস্বাদু। একেবারে খুবই সিম্পলভাবে আপনারা 5 মিনিটে এরকম ডিম দিয়ে এবং বিভিন্ন মশলা দিয়ে খুবই স্পেশাল একটা নাস্তা তৈরি করতে পারবেন। আর এটা আসলে যারা যারা খাইছেন তারাই বুঝতে পারেন এর স্বাদটা কেমন। যাই হোক, কী কী উপকরণ দিয়ে আমি এটা তৈরি করলাম দেখে নিন। এখানে আমি একটা ডিম, একটা পেঁয়াজ, একটা টমেটো, কিছু পাতা এবং 2টা সিম, একটা মরিচ নিলাম। এগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। তো এগুলো আমার কুচি কুচি করা হয়ে গেছে। আপনারা যদি এত আইটেম না পান, জাস্ট একটা ডিম, একটা পেঁয়াজ দিয়ে একটু মরিচ দিয়ে দিলেও আপনারা এটা খুবই টেস্ট পাবেন, হয়ে যাবে। যাই হোক, এখন আমি এগুলা রান্না করব। রান্না করার জন্য আমি একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিব। আপনি একটা ডিম ভাজি করতে যতটুকু তেল দেন অতটুকু তেল দিলে হবে, কোনো সমস্যা নাই। দেন এর সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে আসবে তখন এর সাথে যে বাকি সবজিগুলো সেগুলো দিয়ে দিব। এবার একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু লবণের পরিমাণ বেশি দিলাম, যে কারণ এর সাথে আমি ভাত দেবো, একসাথে সব কিছু হয়ে যাবে, আর লবণের বাড়তি নেওয়া প্রয়োজন হবে না। এবার এর সাথে সবুজ যে পাতাগুলো দিলাম এগুলো দিলাম। আপনার যদি এগুলো না থাকে তাহলেও হবে, কোনো সমস্যা নেই। সিম দিয়ে দিলাম 2টা। এটা আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবার একটু ভেজে নেব, কারণ যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার মরিচ দিয়ে দিবের সাথে একটা মরিচ দিলাম। আপনি ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে মরিচ একটু বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আমি কাঁচা মরিচ ব্যবহার করলাম, কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না। একটু ভাজা হয়ে আসলে এবার এর সাথে আমি একটু মশলা দিয়ে দিব। এটা জাস্ট মিক্স মশলা, আর কোনো কিছু দিলাম না। আপনার যদি হলুদ দিতে পছন্দ হয় তাহলে হলুদ দিতে হবে না, একেবারে হালকা। আমি জাস্ট বিভিন্ন বাজারে রেডিমেড আর বিভিন্ন আইটেম মিক্স করে একটা মিক্স মশলা দিয়ে দিলাম। মিক্স মশলা দিয়ে প্রায় 25-30 সেকেন্ড একটু ভেজে নেব, যাতে মশলার গন্ধটা না আসে। এবার এর সাথে একটা ডিম দিয়ে দিব। আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা যদি ডিম একাধিক পছন্দ করেন, ডিম বেশি পছন্দ করেন তাহলেও হবে, কোনো সমস্যা নাই। আপনি 2-3টা ডিমও দিতে পারবেন। এই ডিমটা একটু ভেজে নেব আগে থেকে, যেহেতু ডিমটা ঝরঝরা। এরপরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু পরে দিলাম, যাতে আমি একটু টমেটোটা গোটা গোটা পছন্দ করি, কাঁচা কাঁচা ভাব থাকবে। যদি আপনার টমেটোটা পুরো গলে নিতে চান তাহলে ডিম দেওয়ার আগে টমেটো দিয়ে নেবেন। টমেটোটা ভালো করে গলার পর তারপর ডিম দিবেন। ডিমটা চাউল দেওয়ার একটু আগে দিবেন, তাহলে ডিমটা পুড়বে না বা এটা ভালো থাকবে। একটু ভালো করে আমরা এটাকে ভেজে নেব, টমেটো হালকা সিদ্ধ করে নেব। দেন দেখেন এরকম ভাব হয়ে আসলে ভাত দিয়ে দেবো। তো এটা আসলে আমার আগে থেকে রান্না করা ভাত। জাস্ট এই ভাতটা কিন্তু আসলে আপনার যদি একটু ঝরঝরা হয় বা পুরা সিদ্ধ, মানে একবার নরম না হয়, তাহলে কিন্তু খুবই টেস্টও পাবেন এবং এটা ঝরঝরা হবে। যদি আপনি একবার নরম ভাত দেন তাহলে কিন্তু এটা অতটা দলা দলা হয়ে যাবে, ভালো লাগবে না, এবং আপনার কালারও লাগবে না, কালারও ভালো আসবে না, এবং খাইতেও আপনার অতটা টেস্ট পাবেন না। ঝরঝরা ভাত হলে খুবই ভালো হয়। যাই হোক, এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমার রান্না শেষ। জাস্ট আপনি 5 মিনিটের মধ্যে সব শেষ করতে পারবেন। দেখেন আমার এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে রান্না করে নিলাম। অসাধারণ একটা কালার, যেমন কালার হয়েছে তেমন তার স্বাদও। এরকম খাবারটা টেস্ট পেতে আপনি বাসা বাড়িতে নিজে একটু ট্রাই করবেন। ব্যাচেলার অথবা ফ্যামিলি, কোনো সমস্যা নাই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।